গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি, কাল রাত থেকেই শুরু হয়েছে। কাল রাত বলবো না, সন্ধ্যাবেলা, মানে আগের ব্লগে আপনারা দেখেছেন। তো সেই বৃষ্টির পূর্বাভাস ছিলই, আগাম সতর্কতা জারি হয়েছে। তো বৃষ্টির মধ্যেই আমাকে আজকে বাজারে যেতে হচ্ছে, কারণ আজকে বৃহস্পতিবার। ফুলমালাটা এনে দিই, তারপরে বেরোবে ইউনিভার্সিটি এই বৃষ্টির মধ্যে। কালকে তাও গাড়ি নিয়ে গেছিলাম বলে সেফ ছিলাম, সকালবেলা বৃষ্টি হয়নি, ফেরাটা ভালো হয়েছে। কিন্তু আজকে বৃষ্টির মধ্যে বাসে বাসে যাওয়া খুব চাপ। যাই হোক, ঠিক আছে, যেতে তো হবে, ডিউটি। আর চলুন, ভিডিওটা এভাবে শুরু করলাম, বাজার থেকে আসি। আর দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। এই যে বৃষ্টির মধ্যে চলে এসছে আকবরদার কাছে। চারিদিকে দেখুন কি বৃষ্টি, সব সবজিওয়ালা উপরে উঠে বসেছে, ফলওয়ালা বসেনি। নাও বলুন তো, এই বৃষ্টির ওয়েদারে প্লাস আজকে বৃহস্পতিবার আমার অফ ডে, এর মধ্যে যেতে ভাল লাগে? তাও ইউনিভার্সিটির কাজ কিছু করার নেই, যেতেই হবে। তো বৃষ্টি ভিজে চলে এসেছি, বাজার টাজার করে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। এখন খাবো, যাবো এই বৃষ্টির মধ্যে, জানি না কখন পৌঁছাবো। গাড়ি ঘোড়ার অবস্থা আজকে বৃষ্টি যেহেতু একটু খারাপ, তো দেখি গিয়ে একবার ছট করে কে কী করছে, তারপর চলে যাবো আবার বিকেলে। তো গুড মর্নিং সবাইকে, এখন আমি আসছি। আশা করি সবাই ভালো আছেন, আর সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসি, সেটা করে রোজ চাপ। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আর এমনিতে এখন গুড মর্নিং সবাইকে। শুনছিলাম গোপালবাবু কি সুন্দর বলে না, ছড়াটা বলছে, তাই শুনছিলাম। যাই হোক, এখন ওদেরকে স্নান করাবো দুই ভাইকে। আর এই যে তোমার ব্রেকফাস্ট, আজকেও রুটি তরকারি। তো আজকে আমি বেশিটা কথা বলতে পারছি না, কারণ আমার গলাটার অবস্থা ভালো না, ঠান্ডা লেগেছে বাচ্চাটা আমার। গুড মর্নিং, গুড মর্নিং। মুখে কি লেগে আছে? বিস্কুট বিস্কুট খাচ্ছিল মা। বৃহস্পতিবারের পুজো চলছে। আজকে মাসির দোকানে যা ভিড়, ওখানেই আমার 1 ঘন্টা লেগে গেল, আর দেরি হয়ে গেল। ঠিক আছে, আস্তে আস্তে করো, ঠিক আছে? হচ্ছে পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, ওর একটা জিনিস রোগ কাটাতে হবে, খালি মোছা। ওই দেখো, হ্যাঁ, এই করতে গিয়ে তো সময় চলে যায়। আমি ও বাবা কালকে বলেছে ইরেজার সরিয়ে রাখি। হবে তো। গোপালবাবুকে তো আন্টি পড়িয়ে চলে গেছে, এখন গোপালবাবু খেলছে। দোদলবাবুকে দাদানে কোলে দিয়ে এসছে, যে কাঁদছে, চিল্লানি শোনা যাচ্ছে। আমি এখন এই বাসনপত্রগুলো তুলি, আর গোপালের বাবা কিছু সবজি এনেছিল, ওগুলোকে তুলবো। এর ফাঁকে আমি বেরিয়েছিলাম, একটু গিয়েছিলাম পাড়ার দোকানে, জিনিসপত্র এনেছি, সেগুলোকেও ঠিকঠাক জায়গায় রাখতে হবে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে গোপালের ঘরে খেলার অবস্থা। দেখ, রোজ রাত্রেবেলা গোছাবে, আবার সকালে সেই অবস্থা। তো যাই হোক, চলো এগুলো সারি, তারপর ওদেরকে দেবো লাঞ্চ। প্রচণ্ড গরমে বৃষ্টিতে না আরও পাগল করে দিচ্ছে, অবস্থা খুব খারাপ। লাঞ্চে রয়েছে মূলো শাক, কাঁকড়ের মাটা চিকেন, চিচিঙ্গা ভাজা, পাঁচমিশালি, এই যে পাঁচমিশালি আর মাছ। এই লাঞ্চটা করে অনেক দেরি হয়ে গেছে। তো এই গোবরের বাবাই আসছে, যাই গেট খুলে দিয়ে আসি গেটটা। তো গুড ইভিনিং। একদম ভিজে পুড়ে এই বাড়ি ফিরলাম। এখন কটা বাজে? প্রায় 6:45। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পরীক্ষা না হয়ে গেছিলো তারপরেও, কারণ বৃষ্টি হচ্ছিল মারাত্মক। তারপরে ভাবলাম যে আর কতক্ষণ দাঁড়াবো, বেকার বেকার ভিজতে হবেই, কারণ বৃষ্টি কমবে না। তো সেই কারণে ভিজে ভিজেই চলে এলাম। ভিজে গেছি, দুটো হাত দুটো পা পুরো ভিজে গেছে। কি হলো বাবা, তুমিও ক্যামেরা অন করে রেখেছো? চলো।
হেঁটে হেঁটে যাও, হ্যাঁ হেঁটে হেঁটে। আস্তে আস্তে। তো এখন 8:45, অনেকক্ষণ বসে বসে কাজ করলাম। আর আজকে ইউথ স্পোর্টসের একটা রিলায়েন্স ফাউন্ডেশনের ম্যাচ হচ্ছে, যেখানে জুনিয়র টিম ইস্ট বেঙ্গলের আন্ডার-19, আন্ডার-17 এই টিমটা আজকে তো ইয়ের সঙ্গে খেলছে, 1-0 গোলে পিছিয়ে আছে, বিদেশে গেছে টিমটা। ওই ক্রিস্টাল প্যালেসের সঙ্গে খেলছে, সরি। 1-0 গোলে ফার্স্ট হাফে পিছিয়ে আছে, কিন্তু বাচ্চারা বেশ ভালোই খেলছে। ওরকম একটা বিদেশের মাটিতে ওরকম একটা স্ট্রং টিমের সঙ্গে, যদিও জুনিয়র টিম, তাও খেলা সেটা কিন্তু খুব একটা বেশি মানে সাহসের বিষয় আর কি। এরাও খেলছে। বিনো জর্জের আন্ডারে বসে বসে কাজ করতে করতে ওটাও দেখছিলাম। আর গুগল নিচে গেছে তার মার সাথে পড়তে, দোদলু এইমাত্র এলো, তার ঠান্ডানের সঙ্গে আছে। আর আমি আজকে রেনি ডেতে আর কি বলবো, আজকে ভিডিও কিন্তু বেশি আমরা কেউ করতে পারিনি, কারণ রেনি ডে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে অঝোরে। কালকে কলেজে যেতেই হবে, কিন্তু কিভাবে যাব সেটাই হচ্ছে কথা। চলুন যাই হোক, কালকে ভাবা যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন সবাই, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, গুড নাইট।